এই বখাটে মাফিয়া গ্যাং এক বৃদ্ধ অন্ধের বাড়িতে ঢুকে তার ছোট্ট মেয়েটাকে তুলে নেয় আর তার পুরো বাড়িটিকে জ্বালিয়ে দেয়। তারা ভেবেছিল এই অন্ধ বুড়ো তাদের কি বা ছিঁড়তে পারবে, কিন্তু এর পরিণতি যে এত বিভীষিকাময় হবে সেটা কেউ কল্পনা তো মানেনি। একজন অসহায় অন্ধ রিটায়ার সৈনিক কিভাবে সবার জীবন নরক বানিয়ে দেয় সেটাই দেখতে পাবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত কি হয়, সে কি তার মেয়েকে এই সাইকো গ্যাংদের হাত থেকে বাঁচাতে পেরেছিল? আর তাছাড়া মুভির শেষে যে টুইস্ট অপেক্ষা করছে সেটা তোমাকে লিটারেলি শক করে দেবে। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া ডোন্ট ব্রিথ 2 কথা। তো গাইস আর বেশি কথা না বলে চলো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব ঠুকে দিয়ে এক আতঙ্ক দেখে আসি। মুভির শুরুতে আমরা দেখি আমেরিকার ডেট্রয়েট শহরে একটি বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে, আর সেই বাড়ির ভেতর থেকে একটি ছোট্ট মেয়ে দৌড়ে বেরিয়ে আসে আর রাস্তার মাঝখানে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখান থেকে গল্প চলে যায় 8 বছর পর, যেখানে আমরা দেখি এক কিশোরী মেয়ে জঙ্গলের ভেতর দিয়ে কারোর ভয়ে দৌড়ে পালাচ্ছে। আর একটু পরেই আমরা দেখতে পাই আসলে একটি হিংস্র কুকুর তাকে তাড়া করছিল। মেয়েটি প্রাণপণে দৌড়াতে দৌড়াতে কোনো মতে কুকুরটার হাত থেকে বেঁচে একটি গাড়ির সামনে চলে আসে, আর সেখানে থাকা একটা পিস্তল তুলে নিতে সে কিছুটা সাহস ফিরে পায়, কারণ এবার সে হয়তো নিজেকে বাঁচাতে পারবে। কিন্তু হঠাৎ পিছন থেকে একজন বৃদ্ধ অন্ধ মানুষ এসে তার মুখ চেপে ধরে আর মেয়েটি ছটফট করতে থাকে। কিন্তু সেই অন্ধ বুড়ো লোকটা মেয়েটির হাত থেকে পিস্তল কেড়ে নেয় আর ঠান্ডা গলায় বলে, তুমি আবারও হেরে গেছো। মেয়েটি তখন শান্ত গলায় বলে, সরি বাবা, এর পরে থেকে আমি আরো ভালো করব। তাদের এই কথোপকথন শুনে আমরা বুঝতে পারি তারা আসলে বাবা মেয়ে, আর এটা একটি সার্ভাইভাল ট্রেনিং ছিল। যাই হোক, মেয়েটির নাম ছিল ফিনিক্স, আর সে এই অন্ধ বৃদ্ধ লোকটার একমাত্র মেয়ে। ট্রেনিং শেষ হওয়ার পর ব্লাইন্ড ম্যান আর ফিনিক্স তাদের কুকুর শ্যাডোকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এখন থেকে আমরা দাদুকে ব্লাইন্ড ম্যান হিসেবে ডাকবো। যাই হোক, ফিনিক্স তার বাবার চুল কাটতে কাটতে হঠাৎ জিজ্ঞেস করে তার মাথার চুল কি তার মায়ের মতো হয়েছে নাকি তার মতো হয়েছে। উত্তরে ব্লাইন্ড ম্যান বলে বাড়িতে আগুন লাগার সময় তার মা পুড়ে মারা গেছে, আর সে এটাও জানায় তার মায়ের কোনো স্মৃতিচিহ্নই নেই, কারণ আগুনের সবকিছু নাকি পুড়ে ছাই হয়ে গেছে, আর তাই সে বলতে পারছে না তার চুল কার মতো হয়েছে। এরপর ফিনিক্স বলে সে আজ একটু বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু ব্লাইন্ড ম্যান তাকে জানায় সে এখনো পরীক্ষায় পাশ করতে পারেনি, আর তাই যতদিন না এইসব পরীক্ষায় পাশ করতে পারবে ততদিন সে বাইরে যাওয়ার অনুমতি পাবে না। আসলে ব্লাইন্ড ম্যান কখনোই ফিনিক্সকে বাড়ির বাইরে যেতে দেয় না, এমনকি স্কুলেও না। আর সে কেন এমনটা করে তার কারণ আমরা একটু সামনে গেলে জানতে পারবো। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ব্লাইন্ড ম্যানের বাড়িতে একজন মহিলা এসেছে যার নাম হার্নান্ডেজ। সে নিয়মিত ব্লাইন্ড ম্যানের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয়। আসলে হার্নান্ডেজ আর ব্লাইন্ড ম্যান একসাথে নেভিতে একসময় কাজ করেছিল, অর্থাৎ তারা পূর্ব পরিচিত। হার্নান্ডেজ ফিনিক্সকে প্রায় বাইরে ঘুরতে নিয়ে যেত, তেমনি আজও তাকে বাইরে নিয়ে যেতে চাইলে ব্লাইন্ড ম্যান প্রথমে রাজি হয় না। তখন হার্নান্ডেজ তাকে রেগে গিয়ে বলে, অতীতে তুমি যা করেছো তার শাস্তি এখন ফিনিক্স পাচ্ছে, তুমি তার সব ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছো। এই কথাগুলো শুনে ব্লাইন্ড ম্যান তাকে যেতে দেয়, তবে শর্ত হচ্ছে ফিনিক্সের সাথে তাদের কুকুর শ্যাডো যাবে। শহরে যেতে যেতে ফিনিক্স তার মায়ের কথা মনে পড়ে, আর তাই হার্নান্ডেজ তাকে সেই পুড়ে যাওয়া বাড়ির সামনে নিয়ে আসে। ফিনিক্স বাড়িতে ঢোকে তার মার নাম করে ফুল রাখে, কিন্তু হঠাৎ তার মনে হতে থাকে এই পরিত্যক্ত বাড়িটা যেন জীবিত। বয়সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপর শহরের ভেতরে একটি অনাথ আশ্রম দেখতে পায়, যেখানে সে মাঝে মাঝে এসে বসে থাকতো। আজ এখানে অনেক বাচ্চা খেলাধুলা করছে। ফিনিক্সেরও খুব ইচ্ছা করে তাদের সাথে খেলতে, কিন্তু প্রতিদিনের মতো আজও তার হাতে বেশি সময় নেই, কারণ তার বাবা বলে দিয়েছে সন্ধ্যার আগেই তাকে বাড়ি ফিরতে হবে। এরপর আমরা টিভিতে একটা খবর দেখতে পাই, যেখানে বলা হচ্ছিল এই শহরের কিছু ডাক্তার ছোট ছোট মেয়েদের তুলে নিয়ে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ পাচার করছে। এদিকে হার্নান্ডেজ তখন ফিনিক্সকে গাড়িতে উঠে আসতে বলে, কারণ তাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তখন ফিনিক্স বলে তাকে ওয়াশরুমে যেতে হবে। এই কথা বলে সে একটা পাবলিক ওয়াশরুমে চলে যায়। কাজ শেষ করে সে যখন ওয়াশরুম থেকে বের হতেই যাবে, ঠিক তখনই ফিনিক্স একটা লোককে দেখতে পায় যে তার পথ আটকে দাঁড়িয়ে আছে। লোকটার নাম রোলান। লোকটা ফিনিক্সকে দেখে তার সাথে ফ্লার্ট করছিল। পরিস্থিতি মুহূর্তেই অস্বস্তিকর হয়ে ওঠে, আর ঠিক তখনই ফিনিক্সের কুকুর শ্যাডো সেখানে চলে আসে আর লোকটাকে থ্রেট করতে থাকে। কুকুরটাকে দেখেই রোলান ভয় পেয়ে সরে দাঁড়ায়, আর এই সুযোগে ফিনিক্স দ্রুত সেখান থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। ফিনিক্সের কথা শুনে হার্নান্ডেজ বাইরে তাকালে সেও লোকটাকে দেখতে পায়। সে ভেবে নেয় লোকটা হয়তো কোনো বখাটে গুন্ডা হবে, তাই সে বিষয়টা গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখতে পাই রোলান ফিনিক্সের গাড়িটা ফলো করছিল। বাড়িতে ফিরে ফিনিক্স তার বাবাকে জানায় সে আগামী সপ্তাহে বাইরে ঘুরতে যেতে চায়, কিন্তু ব্লাইন্ডম্যান এতে রাজি না হলে ফিনিক্স রাগ করে নিজের ঘরে চলে আসে। অন্যদিকে ফিনিক্সকে বাড়ি পৌঁছে দিয়ে হার্নান্ডেজ যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় একটি গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। সন্দেহ হওয়ায় সে গাড়ি থেকে নেমে দেখে গাড়ির ভিতরে সেই গুন্ডাটা মানে রোলান বসে আছে। হার্নান্ডেজ বুঝে যায় সে তাদের ফলো করে করে এখানে এসেছে। সে দ্রুত গাড়িতে ফিরে এসে নিজের পিস্তলটা বের করে আর রোলানের গাড়ির নাম্বারটা নোট করতে থাকে, কিন্তু হঠাৎ একজন পিছন থেকে এসে সিট বেল্ট দিয়ে তার গলা চেপে ধরে। হার্নান্ডেজ নিজেকে ছাড়ার অনেক চেষ্টা করতে থাকে। আসলে সেই লোকটা গাড়ির ভিতরে একটু আগে উঠে পড়েছিল। সে তার হাতুড়ি দিয়ে হার্নান্ডেজের মাথা থেতলিয়ে তাকে সেখানে নির্মম ভাবে মেরে ফেলে। এদিকে ব্লাইন্ড ম্যান ফিনিক্সকে পড়ার জন্য কিছু বই দেয়। ফিনিক্স তখন রেগে গিয়ে বলে সে
স্কুলে যেতে চায়, সে আর একা একা এই বাড়িতে থাকতে চায় না। তখন ব্লাইন্ড ম্যান বলে, আমি এমনিতেই এক মেয়েকে হারিয়েছি, এখন আর আমি তোমাকে হারাতে চাই না। আসলে এই কারণে সে ফিনিক্সকে কখনোই বাড়ির বাইরে যেতে দিত না, কারণ তার অন্ধত্বের সুযোগ নিয়ে যে কেউ তার মেয়ের পিছনে পড়ে যেতে পারে। ঠিক তখনই বাড়ির বাইরে কিছু শব্দ হয়। ব্লাইন্ড ম্যানের কুকুর শ্যাডো সেই আওয়াজ শুনে দৌড়ে বাগানে আসতে কেউ একজন শ্যাডোকে গুলি করে সেখানেই মেরে ফেলে। আর এই সিন দেখে আমরা বুঝতে পারি এই অন্ধ বুড়ো লোকটার বাড়িতে আজ কি হতে চলেছে। এদিকে ব্লাইন্ড ম্যান শ্যাডোর জন্য খাবার বাইরে নিয়ে আসলে বুঝতে পারে শ্যাডো সেখানে নেই। অনেক ডাকাডাকি করে যখন লাভ হয় না, তখন সে শ্যাডোকে খুঁজতে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি বাড়ির দরজার সামনে আগে থেকেই দুজন লোক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ব্লাইন্ড ম্যান কোনো কিছু বুঝতে না পেরে বাইরে গিয়ে সে বাগানে শ্যাডোকে খুঁজতে শুরু করে। আর এই সুযোগে গ্যাং মেম্বাররা বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর ফিনিক্সকে খুঁজতে শুরু করে। ফিনিক্স বুঝে যায় বাড়ির ভিতরে কেউ ঢুকে পড়েছে, তাই সে নিজের সার্ভাইভাল ট্রেনিং কাজে লাগিয়ে নিজেকে লুকিয়ে ফেলে। গ্যাং মেম্বাররা বাড়ির এক এক কোণা চিরুনি তল্লাশি করতে থাকে। অন্যদিকে জঙ্গলের ভিতরে ব্লাইন্ড ম্যান গন্ধ শুকে শ্যাডোর মৃতদেহ খুঁজে পায় আর সে কান্নায় ভেঙে পড়ে। শ্যাডোর শরীর হাতালে সে বুঝতে পারে শ্যাডোকে গুলি করে কেউ মেরে ফেলেছে। তখনই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে বুঝে যায় তার বাড়িতে কিছু একটা হতে চলেছে। এদিকে বাড়ির ভিতরে ফিনিক্স তার অসাধারণ বুদ্ধি খাটিয়ে একে একে সবার চোখ ফাঁকি দিয়ে দরজার সামনে চলে আসে। আর ঠিক তখনই জিম নামের এক গ্যাং মেম্বার ফিনিক্সের দিকে বন্দুক তাক করে তাকে আটকে দেয়। কিন্তু হঠাৎ পিছন থেকে ব্লাইন্ড ম্যান জিমের উপর আক্রমণ করে আর ফিনিক্সকে সেখান থেকে পালাতে বলে। ব্লাইন্ড ম্যানের হাতে জিম মরতেই যাচ্ছিল, ঠিক তখনই সেই হাতুড়ি দিয়ে আঘাত করে নিজেকে কোনো মতে ছাড়িয়ে নেয়। এদিকে ফিনিক্সকে ধরার জন্য ডিউক নামের এক গ্যাং মেম্বার পাগলের মতো ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে ফিনিক্স দেখে তার সামনে পালানোর রাস্তা নেই। ঠিক তখনই সে একটা সেফটি বক্স দেখে সাথে সাথে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে লক করে ফেলে। এদিকে গুরুতর আহত অবস্থায় ব্লাইন্ড ম্যান গ্যারেজে এসে পৌঁছায়। তার শরীর থেকে অনবরত রক্ত ঝরছিল। কোনো উপায় না পেয়ে সেই নিজের কাটা জায়গায় শক্ত আটা লাগিয়ে রক্তপাত বন্ধ করার চেষ্টা করে। ঠিক সেই সময় বাইরে পাহারায় থাকা জিরেড নামের আরেক গ্যাং মেম্বার গ্যারেজের ভিতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সন্দেহ হওয়ায় সে সাবধানে ভিতরে ঢুকে চারপাশ চেক করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই পিছন থেকে ব্লাইন্ড ম্যান জিরেডের উপর আক্রমণ করে। দুজনের ধস্তাধস্তির মাঝে জিরেডের হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। আর সেই গুলি শব্দ শুনে ঘরের ভেতরে থাকা জিম দৌড়ে গ্যারেজে চলে আসে। কিন্তু সেখানে সে জিম যা দেখে তাতে তার হুঁশ উড়ে যায়। সে দেখে ব্লাইন্ড ম্যান জিরেডের নাক আর মুখ সুপার গ্লু দিয়ে বন্ধ করে দিয়েছে। সে শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। জিম তখন দ্রুত একটা ড্রাইভার নিয়ে জিরেডের গাল ফুটো করে দেয়। ফলে সামান্য হলেও বাতাস ঢুকে সে এবারের মতো বেঁচে যায়। এরপর জিরেড একটা কাঁচের টুকরো দিয়ে নিজের মুখ কেটে গাম ছাড়িয়ে নেয়। আর এবার দুজন মিলে আরো ক্ষিপ্ত হয়ে ব্লাইন্ড ম্যানকে খুঁজতে শুরু করে। অন্যদিকে ডিউক সেফটির বক্সের ভিতর পানি ঢালতে শুরু করে, যেমনটা আমরা আসলে ইঁদুর ধরার জন্য করে থাকি আর কি। এদিকে বেসমেন্টে এসে জিম ব্লাইন্ড ম্যানকে দেখে চিৎকার করে বলে, ডিউক ওকে ধর, ওই শালা এখনো বাড়ির ভেতরেই আছে। ডিউক তখন পানির লাইন বন্ধ করে দিয়ে সেফটির বক্সের ভিতরে এবার বিদ্যুতের তার ঢুকিয়ে হুমকি দিতে থাকে যে আমি জানি তুই এখানে আছিস, তাই তোর মেয়েকে বাঁচাতে চাইলে এখনই বেরিয়ে আয়। এই থ্রেট শুনে ব্লাইন্ড ম্যান বাধ্য হয়ে বেরিয়ে আসে। তবে সে কৌশলে একটি গ্যাস সিলিন্ডারের মুখ খুলে ভিতরের দিকে গড়িয়ে দেয়। ধোয়ার কারণে ডিউক কিছুই দেখতে পাচ্ছিল না। আর তখনই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর মারামারির এক পর্যায়ে ভুলবশত পানি কল আবার চালু হয়ে যায় আর সেফটি বক্সের ভিতর আবার পানি জমতে শুরু করে, যার কারণে ফিনিক্স পড়ে যায় ভয়ানক বিপদে। সে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করে, কারণ পানি আর একটু বাড়লে বিদ্যুতের তার পানি স্পর্শ করবে। এদিকে ডিউক ব্লাইন্ড ম্যানকে নির্মমভাবে মারধর করতে করতে প্রায় অচেতন করে ফেলে। কিন্তু একদম শেষ মুহূর্তে ব্লাইন্ড ম্যান বিদ্যুতের তারটা একটানে বের করে আনে আর সেই তার শর্ট সার্কিট করে গ্যাস সিলিন্ডারে লাগাতেই ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটে। ফলে আগুনে পড়ে ডিউকের খুবই জঘন্যভাবে মৃত্যু হয়। কিন্তু এদিকে সেফটি বক্স পুরোপুরি পানিতে ভরে যাওয়ায় ফিনিক্স অজ্ঞান হয়ে গেছে। ব্লাইন্ড ম্যান তার শেষ শক্তিটুকু দিয়ে সেফটি বক্সটা উল্টে দেয় আর দরজা খুলে ফিনিক্সকে টেনে বের করে আনে। অন্যদিকে ঠিক তখনই রোলান আরো লোকজন আর একটি হিংস্র কুকুর নিয়ে আসে। জেরেডের রক্তাক্ত মুখ দেখে রোলান অবাক হয়ে বলে, একজন অন্ধ বুড়ো তোমার এই অবস্থা করেছে? কিন্তু রোলান তো আর জানতো না এই অন্ধবৃদ্ধ আসলে কতটা ভয়ঙ্কর। এদিকে ফিনিক্স ডিউকের পুড়ে যাওয়ার লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এসব কি হচ্ছে আর কেনই বা আমাদের মারতে চাইছে? ব্লাইন্ড ম্যান তখন ঠান্ডা গলায় বলে, আমি জানি না এরা কারা, কিন্তু এটা জানি যে এরা ভুল মানুষকে টার্গেট করেছে। এরপর তারা বাবা আর মেয়ে একটা ঘড়ি দিয়ে পালাতে থাকে। অন্যদিকে ডিউকের পুরে ফ্রাই হয়ে যাওয়া লাশ দেখে রোলানের কিন্তু ঘাম ছুটে যায়। সে বুঝতে পারে যাকে তারা দুর্বল আর অসহায় ভেবেছিল সে আসলে এক ভয়ঙ্কর মৃত্যুদূত। সে মুহূর্তে টের পেয়ে যায় ব্লাইন্ড ম্যান কোথায় লুকিয়ে আছে। সেখানে গিয়ে ফিনিক্সকে উদ্দেশ্য করে বলে, আমাকে ভয় পেও না ফিনিক্স, বরং তোমার ভয় পাওয়া উচিত ওই লোকটাকে যার সঙ্গে তুমি এখন লুকিয়ে আছো। সে আসলে এসব বলে বলে ফিনিক্সকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। সে যখন আরো বানিয়ে বানিয়ে এসব বলছিল তখন হঠাৎ করে ব্লাইন্ড ম্যান হাইনার মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এবার ভাগ্য তার পক্ষে ছিল না। রোলান খুব সহজে তাকে কাবু করে ফেলে আর তার হাত পা বেঁধে বন্দি করে নেয়। এরপর রোলান ফিনিক্সকে নিজের দিকে তাকাতে বলে। ফিনিক্স অবাক হয়ে দেখে রোলানের মাথার চুলের রং ঠিক তার নিজের চুলের মতোই। আর এবার রোলান এমন এক সত্য বলতে শুরু করে যা এতদিন ব্লাইন্ড ম্যান তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। রোলান বলে, আমি তোর আসল বাবা। আজ থেকে প্রায় 8 বছর আগে আমাদের বাড়িতে ভয়াবহ আগুন লেগেছিল আর পুলিশ মনে করেছিল আমি ড্রাগসের ল্যাব চালাতাম, সেই কারণেই নাকি বাড়িতে আগুন লেগেছিল আর এই অভিযোগেই আমাকে জেলে পাঠানো হয়। কিন্তু আমি তখন জানতাম না তুই এখনো বেঁচে আছিস। কিন্তু গতকাল যখন তুই আমাদের সেই পোড়া বাড়িতে এসেছিলি তখন আমি বুঝে যাই
তুই এখনো জীবিত। এরপর আমি জানতে পারি এই হারামি অন্ধ লোকটাই তোকে খুঁজে পায় আর নিজের মেয়ে বানিয়ে তোকে লুকিয়ে রাখে। মুহূর্তে রোলানের চোখ লাল হয়ে যায় আর বলে যে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। রোলান যখন তাকে মারতেই যাবে ঠিক তখনই ফিনিক্স এসে তাকে বাঁচিয়ে নেয় আর ব্লাইন্ড ম্যানও কোনো মতো সেখান থেকে পালিয়ে লুকিয়ে পড়লে ঝড়ের বেগে গুলি ছুটতে থাকে সবাই। রোলান জেরেডকে বলে ফিনিক্সকে নিয়ে সে যেন বাড়ি চলে যায়, আজ সে একাই এই অন্ধবুড়োকে শেষ করে দেবে। জেরেড জোর করে ফিনিক্সকে টেনে নিয়ে যেতে চাইলে সুযোগ বুঝে ফিনিক্স হঠাৎ করে তার পায়ের মধ্যে একটা রড ঢুকে দেয়। ব্যথায় আর রাগে অন্ধ হয়ে সে যখন ফিনিক্সকে নষ্ট করতে যাবে ঠিক তখনই ব্লাইন্ড ম্যান জেরেডের উপর ভয়ানকভাবে আক্রমণ করে আর এমন নিষ্ঠুরভাবে মেরে ফেলে যে দৃশ্য দেখে ফিনিক্সও ভয়ে চিৎকার করে ওঠে। ফিনিক্সের চিৎকার শুনে জিম সেখানে এসে দেখে ব্লাইন্ড ম্যান জেরেডের মাথা থেতলে দিয়েছে। সে তার ছোট ভাইয়ের এমন বিভৎস মৃত্যু দেখে আরো রাগে ফেটে পড়ে। এদিকে ব্লাইন্ড ম্যান ফিনিক্সকে নিয়ে আবারও বাড়িতে ঢুকে পড়ে আর ফিনিক্সকে তার ঘরে লুকিয়ে থাকতে বলে। কিন্তু এবার ফিনিক্স আর চুপ করে থাকে না, সে চিৎকার করে ব্লাইন্ড ম্যানকে তার আসল নাম আর তার জন্ম পরিচয় জানতে চায়। ব্লাইন্ড ম্যান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এখন এসব বলার সময় নয়। এদিকে রোলান ব্লাইন্ড ম্যানের জ্যাকেট সেই ভয়ঙ্কর শিকারী কুকুরের সামনে ধরে আর বলে এই লোকটাকে খুঁজে বের করো আর তাকে ছিঁড়ে খেয়ে ফেলো। কুকুরটা তখন বিদ্যুৎ গতিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। কুকুরটা যখন ব্লাইন্ড ম্যানকে তাড়া করছিল ফিনিক্স তখন দৌড়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে ব্লাইন্ড ম্যান কুকুরটাকে কোনোভাবেই সামলাতে পারছিল না আর এক পর্যায়ে সে বুদ্ধি খাটিয়ে কোনো মতে কুকুরটাকে আটকে দেয়। এদিকে ফিনিক্স আজ রাতেই এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, তাই সে জানালা দিয়ে ভীষণ কষ্টে বাড়ি থেকে বেরিয়ে বাগান দিয়ে পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে রোলানের এক লোক তাকে ধরে ফেলে আর তাকে অজ্ঞান করে দেয়। রোলান যখন দেখে ফিনিক্সকে সে পেয়ে গেছে তখন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, সে তার লোকদের বলে ব্লাইন্ড ম্যানকে জ্যান্ত পুড়িয়ে ফেলো। রোলান বাড়িতে আগুন লাগাতে গেলে তার একজন লোক বলে ভেতরে তো তার কুকুর আছে। উত্তরও সে বলে এতক্ষণে ওটা হয়তো মরেই গেছে, বিশ্বাস না হলে যা ভেতরে গিয়ে দেখে আয়। এই কথা বলে সে নিজের পোষা কুকুর সহ পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর ফিনিক্সকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। ভিতরে আটকে থাকা ব্লাইন্ড ম্যান বুঝে যায় বাড়িতে আগুন লাগানো হয়েছে। সে বের হতেই যাবে ঠিক তখনই তার কুকুরটার কথা মনে পড়ে। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে ঢুকে কুকুরটাকে ছেড়ে দেয় আর কুকুরটাও কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ততক্ষণে পুরো বাড়িতে দাউ দাউ করে আগুন ধরে গেছে। এতে ব্লাইন্ড ম্যান খুবই বাজেভাবে ভিতরে ফেসে গিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে অনেক কষ্টে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে তার মেয়ে, বাড়ি আর কুকুরকে একসাথে হারিয়ে একদম ভেঙে পড়ে। অন্যদিকে রোলান তার অজ্ঞান মেয়ে ফিনিক্সকে নিয়ে একটা পরিত্যক্ত হোটেলে গিয়ে উঠেছিল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে ফিনিক্স দেখে তার সামনে রোলান বসে আছে। রোলান ধীরে ধীরে ফিনিক্সকে বলে ওই লোকটা তাকে যা যা বলেছিল সবই মিথ্যে, সে তার শাস্তি পেয়ে গেছে, সে হয়তো এতক্ষণই মারাও গেছে। রোলান আরো বলে ব্লাইন্ড ম্যান তার নাম যেটা দিয়েছিল সেটা তার আসল নাম নয়, তার আসল নাম টেরা। আর তাছাড়া সে আজ থেকে পুরোপুরি মুক্ত, চাইলে সে এখান থেকে যেতে পারে, আবার সে যদি চায় নিজের আসল পরিবারের সাথে এখানেই থাকতে পারে। কিন্তু ফিনিক্সের এখানে থাকার কোনো আগ্রহ নেই। এই জায়গা, এই মানুষ কিছুই তার আপন মনে হয় না। সে জানায় সেই অনাথ আশ্রমে সে যেতে চায় যেখানে সে নিজেকে প্রথমবার স্বাধীন মনে করেছিল। রোলান তাকে আটকায় না। ফিনিক্স ধীরে ধীরে হোটেল থেকে বের হতে থাকে আর হঠাৎই আমরা সেই ডাক্তারকে দেখতে পাই যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। যাই হোক, ফিনিক্স দরজা দিকে এগিয়ে যেতেই হঠাৎ সে একটা শব্দ শুনে থমকে যায়, একটা কবিতা যেটা তার মা ছোটবেলায় তাকে ঘুম পাড়ানোর সময় গাইতো। ধীরে ধীরে পিছনে তাকালে সে দেখে একজন অসুস্থ মহিলা হুইল চেয়ারে বসে সেই গানটাই গাইছে। ফিনিক্স বুঝে যায় এই মহিলাটা হয়তো তার মা, যাকে সে এতদিন মৃত ভেবে এসেছে। ফিনিক্স আর নিজেকে ধরে রাখতে পারে না, সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। এরপর তার মা জোসেফিন তাকে ছোটবেলার ছবি দেখায়, পুরনো সব স্মৃতি খুলে বলে। কথা বলতে বলতে হঠাৎ জোসেফিনের মুখ দিয়ে রক্ত বের হয়। ফিনিক্স ভয় পেয়ে জিজ্ঞেস করে মা তুমি কি অসুস্থ? জোসেফিন বলে আমি আর বেশি দিন বাঁচবো না, আমাদের পোড়াবাড়ির বেসমেন্টে ড্রাগস বানানোর জন্য একটা গোপন কিচেন ছিল। সেদিন আগুন লাগার সময় আমি নিজেই সেখানে ড্রাগস বানাচ্ছিলাম, আর সেদিনই আগুনের ধোয়ার সাথে সাথে ড্রাগসের বিষাক্ত গ্যাস আমার হার্ট নষ্ট করে দিয়েছে। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে এমন একটা হার্ট লাগবে যেটা বাইরের কারণ না, বরং রক্তের কারোর হার্ট হলে সে সুস্থ হতে পারবে। জোসেফিন তখন ফিনিক্সের হাত ধরে বলে একমাত্র তুই পারিস আমাকে বাঁচাতে, কারণ তোর শরীরে আছে সেই হার্ট যেটা আমার দরকার। এই কথা শুনে ফিনিক্সের বুক ধরাস করে ওঠে। সে চারপাশে তাকালে দেখতে পায় চারদিকে মেডিকেল লাইট আর সার্জিক্যাল যন্ত্রপাতি। এটা যেন একটা সম্পূর্ণ অপারেশন থিয়েটার। তার মাথা ঘুরতে শুরু করে। তার হাতে থাকা জুসের গ্লাসে তাকাতে সে দেখে জুসে কিছু একটা মেশানো হয়েছে। ফিনিক্স কিছু বুঝে ওঠার আগেই তার সবকিছু অন্ধকার হয়ে আসে। অন্যদিকে ব্লাইন্ড ম্যান কিছুই বুঝে উঠতে পারছিল না সে এখন কিভাবে টেরাকে উদ্ধার করবে। ঠিক তখনই রোলানের সেই ভয়ঙ্কর কুকুরটা তার কাছে চলে আসে আর ব্লাইন্ড ম্যান বুঝে যায় এই কুকুরটাই এখন তার একমাত্র সম্বল। সেই কুকুরটার মাথায় হাতে রেখে বলে আমাকেই ওদের কাছে নিয়ে চল। আর ফাইনালি কুকুর নিয়ে ব্লাইন্ড ম্যান বেরিয়ে পড়ে তাদের গোষ্ঠী উদ্ধার করতে। অন্যদিকে টেরার জ্ঞান ফিরতে সে দেখে তার হাত পা হাত করা দিয়ে লক করা। সে এখন অপারেশন থিয়েটারে বেডে শুয়ে আছে আর পাশে সেই কিডন্যাপার ডাক্তারটা দাঁড়িয়ে আছে। সে চারপাশ থেকে একটার পর একটা ভয়ঙ্কর যন্ত্রপাতি রেডি করতে থাকে। ফিনিক্সকে তখনও জীবিত দেখে রোলান রেগে গিয়ে ডাক্তারকে বলে এই মেয়ে এখনো বেঁচে আছে কেন? ডাক্তার ঠান্ডা গলায় উত্তর দেয় আর বেশিক্ষণ বাঁচবে না, আমার কাছে ইকুইপমেন্ট নেই, চাইলেও হার্ট আলাদা করে বাঁচিয়ে রাখতে পারবো না, তাই আমাকে ওকে জীবিত রেখে হার্ট বের করতে হবে। এই কথাগুলো শুনে এক গুন্ডার মুখ শক্ত হয়ে যায়। সে জিমকে বলে এরা যা করতে যাচ্ছে এটা একদম ঠিক হচ্ছে না, কিন্তু জিম নির্দয়ভাবে জবাব দেয় এতে আমাদের কিছুই যায় আসে না, তার ওয়াইফই একমাত্র ড্রাগস বানাতে পারে আর ও মারা গেলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এদিকে ডাক্তার জীবিত ফিনিক্সের
ফিনিক্সের বুক কাটতেই যাবে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে যায়। রোলান চিৎকার করে জিমকে নিচে পাঠিয়ে দেয় কি হয়েছে। জিম সুইচ বোর্ডের কাছে গেলে দেখতে পায় কেউ একজন মেন সুইচ বন্ধ করে রেখেছে। সে সুইচ অন করতেই তার সামনে আমরা ব্লাইন্ডম্যানকে দেখতে পাই। সে কিছু বুঝে ওঠার আগে ব্লাইন্ডম্যান তার উপর আক্রমণ করে আর মুহূর্তেই তার অবস্থা খারাপ করে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ব্লাইন্ডম্যান তার হাতুড়ি দিয়ে তাকে মেরে ফেলে। জিমের এই মৃত্যু চিৎকার শুনে রোলান বুঝে যায় আজরাইল হয়তো চলে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই অন্ধগুলো এখানে ঢুকলো কিভাবে। ঠিক তখন সে নিজের কুকুরটাকে দেখে সব বুঝে যায় আর রোলান দাঁতে দাঁত চেপে রলকে বলে সবাইকে নিয়ে 20 মিনিটে গিয়ে বুড়াটাকে যেন শেষ করে দেয়। রল লোকজন নিয়ে নিচে নেমে আসে। তারা এসে দেখে কানা বুড়ো অলরেডি মরে পড়ে আছে। তারা পানিতে পা দিতেই ব্লাইন্ডম্যান সিগন্যাল পেয়ে যায় আর বিদ্যুৎ গতিতে একটার পর একটা গুন্ডাকে গুলি করে শেষ করে দেয়। এবার রলের পালা, তাকে মারতেই যাবে ঠিক তখনই রল বলে ওরা তোমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, পিছনে দরজা দিয়ে গেলে তুমি তাদের ধরতে পারবে। এটা শুনে ব্লাইন্ডম্যান তাকে ছেড়ে তড়িঘড়ি করে সেদিকে যেতে ধরে। অন্যদিকে রোলান সে তার স্ত্রী ফিনিক্স আর ডাক্তারকে নিয়ে পালাচ্ছিল। জোসেফিন ফিনিক্সকে নিজের হাতের সাথে লক করে নিয়েছিল কিন্তু তারা তো আর জানতো না আজরাইল তাদের জন্য অপেক্ষা করছে। ডক্টর একটু সামনে যেতেই ব্লাইন্ডম্যান তাকে মেরে ফেলে। ডক্টরকে মরতে দেখি রোলান পাগলের মতো গুলি ছুটতে থাকে কিন্তু ব্লাইন্ডম্যান ততক্ষণে স্মোক গ্রেনেড ছুড়ে তার ওদিকে ধোঁয়ায় ডেকে ফেলে। এই ধোঁয়ার জন্য কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। এই সুযোগে ব্লাইন্ডম্যান রোলানকে আক্রমণ করে। রোলান ভয় পেয়ে আন্দাজে গুলি ছুটতে থাকে কিন্তু গুলিগুলো ব্লাইন্ডম্যানকে তো মারতেই পারে না, উল্টো গুলি গিয়ে লাগে জোসেফিনের গায়ে। ফলে জোসেফিন সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে রোলান রাগে পাগল হয়ে যায়। সে ব্লাইন্ডম্যানকে ধরে নৃশংসভাবে মারতে থাকে। এদিকে জোসেফিনের হুইল চেয়ারটা গড়িয়ে পাশে শুকনো সুইমিং পুলে পড়তে ধরে। যেহেতু ফিনিক্সের হাত তার সাথে লক করা ছিল তাই ফিনিক্সও পড়ে যায় এক ভয়ঙ্কর বিপদে। সে মরিয়া হয়ে চেষ্টা করে মায়ের হাত কেটে নিজেকে বাঁচাতে। এদিকে রোলান প্রায় ব্লাইন্ডম্যানকে মেরেই ফেলছিল। ঠিক তখনই রোলানের সেই কুকুরটা ব্লাইন্ডম্যানকে বাঁচাতে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। রোলান কোনো মতে কুকুরটাকে ছুড়ে ফেলে দেয় আর ঠিক তখনই ব্লাইন্ডম্যান এসে তাকে বলে এখন থেকে তুইও আমার মতো অন্ধ দুনিয়ার স্বাদ নেই। এই বলে সে রোলানের দুই চোখে আঙুল ঢুকিয়ে দেয়। রোলান যন্ত্রণায় চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ফিনিক্স ততক্ষণে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। সে ব্লাইন্ডম্যানের দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু ব্লাইন্ডম্যান তাকে থামিয়ে দিয়ে বলে কাছে এসো না, ওরা তোমাকে যা বলেছে সব সত্যি, আমি তোমার বাবা না, আমি একজন মিথ্যাবাদী। এই কথাগুলো শেষ হওয়ার আগে হঠাৎ পিছন থেকে ব্লাইন্ডম্যানের পিঠে ছুরি ঢুকিয়ে দেয় রোলান। আবার তখনই তার পিঠে তলা ঢুকিয়ে দেয় তারই মেয়ে ফিনিক্স, যার ফলে রোলান অবশেষে মারা যায়। ব্লাইন্ডম্যানের অবস্থা খুবই ভয়ঙ্কর। ফিনিক্স তাকে বাঁচাতে চায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ব্লাইন্ডম্যান শুধু বলে সব সময় নিজের খেয়াল রেখো মা, এই কথা বলেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে। অবশেষে সেই অভিশপ্ত হোটেল থেকে ফিনিক্স বেরিয়ে আসে আর সোজা চলে যায় সেই এতিমখানায় যেখানে সে সব সময় থাকতে চেয়েছিল। সেখানকার বাচ্চারা তাকে জিজ্ঞেস করে তার নাম কি। সে একটু থেমে বলে ফিনিক্স। তার মানে সে অন্ধ লোকটাকেই সে তার বাবার স্থান দিয়ে দেয়। কি ভেবেছো মুভি এখানেই শেষ? আরে না, এদিকে আমরা দেখি রিলানের সেই কুকুরটা ব্লাইন্ডম্যানের পাশে এসে বসে আর ঠিক তখনই আমরা দেখি ব্লাইন্ডম্যানের একটা আঙ্গুল নড়ে ওঠে। তার মানে এই মুভির তৃতীয় পার্ট হয়তো আসতে চলেছে। আর হ্যাঁ, যদি তোমরা প্রথম পার্ট চাও কমেন্ট করে জানাও, আমি অবশ্যই নিয়ে আসবো। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা এখনো আমাদের এই সিনেস্টেক চ্যানেলটাকে লাইক অথবা সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত করে ফেলো, কারণ সামনে আরো আগুন আগুন ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে সেখানেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।